Hello everyone, Assalamu alaikum. Welcome to my official YouTube channel and you are watching a brand new video. আজকে এটা মূলত কোনো ব্লগ না, এটা জাস্ট হচ্ছে যে আপনাদের সাথে একটা ইনফরমেটিভ ভিডিও শেয়ার করার জন্য মূলত আজকের এই ভিডিওটা করা। আমি যখন লাস্ট ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে অনেকে কমেন্ট করে বলেছিলেন যে আমার ইন্ডিয়ান ভিসার এক্সপিরিয়েন্সটা যাতে আমি আপনাদের সাথে শেয়ার করি, যে কিভাবে আমি ইন্ডিয়ান ভিসাটা অ্যাপ্লাই করেছিলাম বা আমার কতদিন লেগেছে আসলে ইন্ডিয়ান ভিসাটা পেতে, সেই এক্সপিরিয়েন্সটা যাতে আমি আপনাদের সাথে শেয়ার করি সে ব্যাপারে অনেকে কমেন্ট করে বলেছিলেন। তো আমি বলেছিলাম যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি নেক্সট পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। তো সেই জন্য মূলত আজকের এই ভিডিওটা করা। তো যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হবে বা ভিসার সকল ইনফরমেশন আপনার মূলত আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তো অবশ্যই এটা আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো চলেন মূল ভিডিও শুরু করা যাক। আর মূল ভিডিও শুরু করার আগে বলবো, যারা আমাদের এই ভিডিওটা প্রথম দেখছেন আমাদের এই চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন চাপ দিতে ভুলবেন না। আমি আপনাদেরকে শুরু থেকে বলতে চাই যে আমি যখন ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম অনলাইনে, সেই ডেটটা ছিল গত বছর ডিসেম্বরের 20 তারিখ, এরকম একটা সময় ছিল। আমার যতটুকু মনে আছে এটা ডিসেম্বরের 20 তারিখই ছিল। তো আমি তখন অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে আমি জানুয়ারির 14-15 তারিখের দিকে হচ্ছে যে আমি আসলে আমার ফাইল সাবমিটের ডেটটা পাই। তো এই ডেটটা আসলে খুবই কম ছিল আমার জন্য, কারণ আমার একটা ব্যাংক স্টেটমেন্ট ম্যানেজ করতে হতো। কারণ ব্যাংক স্টেটমেন্ট আসলে আমার এই অল্প সময়ের মধ্যে আসলে আমার ম্যানেজ করাটা আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল। তো এটা আমার কাছে খুবই আসলে আমি একটু কনফিউজ ছিলাম যে আসলে এই কাছে আমি কি করবো, আমি ব্যাংক স্টেটমেন্ট দেখাবো নাকি ডলার ইনভেস্টমেন্ট করে ফেলবো। বাট আমার যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট ছিল, তো আমি এই ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টে আমি দেখাতে চাচ্ছিলাম। তো তখন আমি কি করছি, আমার প্রায় অ্যাভারেজ 20 থেকে 22 দিনের মতো আমি সময় পেয়েছিলাম। তো আমি এই সময়টার মধ্যে খুব বেশি ট্রানজাকশন করি। আমার অ্যাকাউন্টে সাধারণ নর্মালি যে ট্রানজাকশনটা হয় আমি এর থেকে তুলনামূলক বেশি ট্রানজাকশন করি। কারণ আমার মূলত এই বেশি ট্রানজাকশন করার রিজনটা ছিল যে যদি বেশি ট্রানজাকশন করি সেক্ষেত্রে আসলে আমি একটা প্লাস পয়েন্ট পেতে পারি। যখন এম্বাসি এটা চেক দিবে তখন এম্বাসি দেখবে যে আমি খুব বেশি ট্রানজাকশন করেছি। তো এই জন্য আমি মূলত হচ্ছে যে আসলে অনেক বেশি ট্রানজাকশন করি। তো এট দ্য লাস্ট টাইম আমি হচ্ছে যে অলমোস্ট 70,000 টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাই। কারণ নর্মালি 20 থেকে 25,000 টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখালে হয়, কিন্তু যেহেতু আমি আসলে খুব কম সময়ের ব্যাংক স্টেটমেন্ট দেখাবো, সেক্ষেত্রে আমি চেয়েছিলাম যাতে খুব বেশি অ্যামাউন্ট দেখানো যায়। কারণ বেশি অ্যামাউন্ট যদি আমার অ্যাকাউন্টে থাকে সেক্ষেত্রে আমার ভিসা রেশিওটা আসলে একটু বেশি হবে। তো এই কথা চিন্তা করে আসলে আমি খুব বেশি আসলে অ্যামাউন্ট রাখি আমার অ্যাকাউন্টে, এবং ফাইনালি আমি হচ্ছে যে প্রায় 70 থেকে 72,000 টাকার একটা স্টেটমেন্ট কালেক্ট করি আমার অ্যাকাউন্ট থেকে। তো ব্যাংক স্টেটমেন্ট কালেক্ট করে আমি হচ্ছে যে প্রায় 6টা ডকুমেন্ট আসলে ওদেরকে সাবমিট করতে হয়, 7টা ডকুমেন্ট সাবমিট করতে হয়। তো আমি মূলত আপনাদের সাথে এই ডকুমেন্টগুলো আসলে শেয়ার করতে চাই, কি ডকুমেন্ট আপনাকে আসলে ভিসা পাওয়ার জন্য সাবমিট করতে হবে। এই ডকুমেন্টগুলো না হলে কিন্তু ভিসা নাও হতে পারে। সো আপনারা অবশ্যই এই জায়গাটা মনোযোগ দিয়ে শুনবেন যে কোন ডকুমেন্টগুলো আসলে দরকার হয় ভিসা সাবমিটের জন্য। ডকুমেন্ট সাবমিটের জন্য আপনাকে মূলত যে ডকুমেন্টস গুলো আসলে আপনাকে সাথে নিয়ে যেতে হবে সেগুলো আমি আপনাদেরকে একে বলছি। অবশ্যই এগুলো আপনি চাইলে সেভ করে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন কোথাও। আপনাকে অবশ্যই আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছেন সেই অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপিটা আপনাকে অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। এবং আপনি যদি জব করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার অফিস থেকে যে আপনি যে ট্যুরে যাচ্ছেন বা যে কাজে যাচ্ছেন এটার জন্য অবশ্যই আপনাকে একটা এনওসি কালেক্ট করতে হবে। এনওসি অর্থাৎ হচ্ছে যে আপনাকে যে ছুটিটা দিচ্ছে আপনার কোম্পানি বা প্রতিষ্ঠান, সেটা একটা পেপার হচ্ছে যে এনওসি। আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে একটা স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি দেখাতে হবে। এরপর হচ্ছে আপনি একটা ইউটিলিটি বিল দেখাতে হবে। ইউটিলিটি বিল বলতে হচ্ছে যে আপনার কারেন্ট বিল অথবা গ্যাস বিলের একটা পেপার হইতে হবে, এবং সেটা ফটোকপি লাগবে। অ্যাকচুয়ালি এটার ফটোকপি লাগবে, অরিজিনাল না, ফটোকপিটা হলেই হবে। এরপর হচ্ছে আপনাকে ইন্ডিয়ান ভিসার সাইজে একটা হচ্ছে যে
পাসপোর্ট না, অ্যাকচুয়ালি এটাকে বলা হচ্ছে 2x2 সাইজ যে ফটো, সেটা লাগবে। সাথে হচ্ছে যে আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে, এবং আপনি যদি ভোটার আইডি কার্ড থাকে অথবা আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনাকে বার্থ সার্টিফিকেটের ফটোকপি সাবমিট করতে হবে। এরপর আপনি যদি এর আগে কখনো ইন্ডিয়া ভিজিট করে থাকেন এবং সেখানে যদি আপনার সেখানে যে ভিসাটা আছে, ইন্ডিয়ান ভিসাটা আগের, সেটা ফটোকপি আপনাকে সাবমিট করতে হবে। আর অবশ্যই মেইনলি আপনাকে যেটা ফাইনালি লাগবে সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা ডলার ইনভেস্টমেন্টের পিন কপি, এবং সেটা অবশ্যই আপনার যে ব্যাংক থেকে কালেক্ট করেছেন সেটা সিল লাগবে। প্রত্যেকটা পেজে আসলে সেটা সিল লাগবে। তো এই ডকুমেন্টগুলো আসলে আপনাকে মূলত ডকুমেন্ট সাবমিটের সময় আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে, এবং প্রপারলি হচ্ছে যে এগুলো আসলে সাবমিট করতে হবে, এবং চেষ্টা করবেন অবশ্যই যাতে এগুলা ফলস না হয় এবং এগুলো অবশ্যই যাতে কারেক্ট হয় সেই ব্যাপারে নজর রাখবেন, তাহলে আই থিঙ্ক হচ্ছে যে আপনাদের ভিসা রিজেক্ট হবে না। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যখন 14-15 তারিখের দিকে আমার ভিসা সব ডকুমেন্ট সাবমিট করেছিলাম, আমি একটু আসলে চিন্তিত ছিলাম, কারণ আমার ব্যাংক স্টেটমেন্ট ছিল মাত্র 22 দিনের। তো সেই 22 দিনের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আসলে ভিসা হবে কিনা আমি আসলে খুবই এটা নিয়ে কনফিউজ ছিলাম। কিন্তু আমি যখন মেসেজ পাই প্রায় 14-15 দিন পরে কিন্তু আমার মেসেজটা চলে আসে পাসপোর্ট কালেক্ট করার জন্য। তো আমি 15-16 দিন পরে যখন এম্বাসিতে যাই পাসপোর্ট কালেক্ট করার জন্য, তো আমি আসলে একটু সারপ্রাইজ হয়েছিলাম, কারণ হচ্ছে যে আমি চিন্তা করিনি যে আসলে আমার ভিসাটা হয়ে যাবে। এবং দ্য মেন থিং ইজ, আমি এটা দেখে অবাক হয়েছি যে আমি 22 দিনের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আমি মাল্টিপল এন্ট্রি পেয়েছিলাম এবং 6 মাসের ভিসা পেয়েছিলাম। এটা আসলে আমাকে অবাক করেছে। তো আপনারা চেষ্টা করবেন আসলে প্রপার ডকুমেন্ট সাবমিট করার জন্য। আই থিঙ্ক প্রপার ডকুমেন্ট যদি আপনারা সাবমিট করেন ভিসা হয়ে যাবে। আর চেষ্টা করবেন যমুনাতে সাবমিট করার জন্য। যমুনাতে যদি আপনি ফাইল জমা দেন সেই ক্ষেত্রে আসলে একটু কুইক রেসপন্স পাওয়ার পসিবিলিটি থাকে। আমি যখন আমি ফ্রেন্ডদের সাথে কথা বলেছিলাম, ওরা অনেকে চিটাগংয়ে আসলে জমা দিয়েছিল ফাইল, তো ওদের অনেকেরই কিন্তু আসলে 2 থেকে 3 মাসও টাইম লেগেছিল, কিন্তু সেই ক্ষেত্রে আমার 15 দিনের মধ্যে কিন্তু আমি আসলে আমার ভিসাটা পেয়ে যাই। সো এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল, এবং আই থিঙ্ক এই এক্সপিরিয়েন্সটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো আজকের ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন চাপতে ভুলবেন। আর কুইকলি কিন্তু আমি আসলে ইন্ডিয়া যাচ্ছি, সো ইন্ডিয়ার সব আপডেট যদি আপনারা পেতে চান, আমার কাছে মনে হয় যদি, কারণ এটা অনেকেরই দরকার হয়, আসলে একটা গাইডলাইনের অনেকেরই প্রয়োজন হয়। সো আমি আমার এক্সপিরিয়েন্স অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে চাই। সো আপনারা যদি ইন্ডিয়ার ব্লগগুলো আমাদের চ্যানেলে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন চাপ দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।